শিয়াল পণ্ডিত ও বাঘ ভাগ্নে। একদিন সকালে শিয়াল পণ্ডিত গাছতলা দিয়ে হেঁটে যাচ্ছিল। মাথায় পাগড়ি, হাতে একটি লাঠি, সবসময় নিজেকে খুব জ্ঞানী বলে দাবি করে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটি গাছের নিচে থামে। চোখ তুলে দেখেই চমকে যায়, গাছের ডালে একটি টোকা মেরে বসে আছে এক মোটা মোরগ। শিয়াল পণ্ডিতের চোখ চকচক করে উঠল। সে ভাবল, ইস, যদি এখন মোরগটা হাতের কাছে পেতাম তাহলে একেবারে রাজকীয় নাশতা হতো, কিন্তু সে তো পণ্ডিত। সরাসরি আক্রমণ করলে তো আর মোরগ ধরা যাবে না। তাই সে অভিনয়ের আশ্রয় নিল। সে মিষ্টি গলায় ডাক দিল, মোরগ ভাই, মোরগ ভাই। আজান হচ্ছে শুনছ? নামাজের সময় হয়ে গেছে। চলো নিচে নামো, আমরা একসাথে নামাজ পড়ি। মোরগ ছিল বুদ্ধিমান। সে বুঝল শিয়াল পণ্ডিতের মতলব ভালো নয়। সে গাছের উপর থেকেই উত্তর দিল, মামা, গাছের নিচে তো ইমাম সাহেব ঘুমাচ্ছেন। আগে তাকে ডাকো, তারপর একসাথে নামাজ পড়া যাবে। শিয়াল পণ্ডিত অবাক হয়ে গাছের গোড়ার দিকে তাকায়। কিন্তু ইমাম সাহেব কোথায়? সে পেছনে গিয়ে দেখে, না, ওটা তো মানুষ নয়। ওটা হচ্ছে বিশাল এক বাঘ, গাছের ছায়ে ঘুমাচ্ছে। শিয়াল বুঝে গেল, এখন আর নামাজ নয়, প্রাণ বাঁচানোই বড় কথা। সে আর এক মুহূর্ত দেরি না করে লেজ উঁচু করে ছুটতে লাগল। মাটি ধুলায় ভরে গেল তার পায়ের দৌড়ে। এদিকে বাঘ হঠাৎ জেগে উঠল। চোখ খুলেই দেখে তার মামা শিয়াল পালিয়ে যাচ্ছে। সে চেঁচিয়ে বলল, মামা, থামো। আমি কিছু বলবো না তোমাকে। তুমি তো আমার মামা, হাজার হোক। শুধু এটুকু জেনে রাখো, তুমি আমার বাচ্চা খেয়েছ, তাই তোমাকে ছেড়ে দিচ্ছি। শিয়াল তখন অনেক দূরে। সে দৌড়াতে দৌড়াতে ভাবছে, আহা, ভাগ্য ভালো ছিল। মোরগটা বুদ্ধিমান না হলে তো আজকে নামাজ না, কবরে যেতাম। সে তখনই ঠিক করল, আজ থেকে আর পণ্ডিতি করব না। সোজা পথে চলাই ভালো। আর মোরগ? সে গাছের ডালে বসে হাসছিল, চালাকিরও একটা সীমা আছে, মামা। শিক্ষা, বুদ্ধি ও সতর্কতা থাকলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়, আর অন্যকে ঠকাতে গেলে অনেক সময় নিজেই ফাঁদে পড়তে হয়।